আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে নতুন কিছু দেখাবো। তো দেখানোর জন্য আমরা চলে এসেছি শুধু আমাদের এশিয়া নার্সারি থেকে প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে, যে ভাইকে আমরা বিনা স্বার্থে বিনা ভালোবাসায় অপরিচিত হিসেবে আমরা 400 সুপারির গাছ দিয়েছিলাম উনি পুকুর পাড়ে লাগানোর জন্য। উনি পুকুরে মাছ চাষ করতেছেন, মাছ চাষ করে উনি লাভবান হচ্ছেন। পাশাপাশি আমরা এই পুকুরটা দেখছিলাম অন্য একটা মাধ্যম থেকে। আমরা যে এলাকায় আছি বর্তমানে, এই এলাকায় হচ্ছে পুকুর চাষের জন্য বিখ্যাত। তো যেহেতু পুকুর পাড়ে ওনারা দেখতেছেন এই যে কলা গাছ লেগে রাখছেন, তো আমরা ওনাদেরকে উপদেশ দিয়েছিলাম, ভাই একটা কাজ করেন, আপনার হচ্ছে এই পুকুরের পাড়গুলোতে আপনি সুপারি চারা লাগান। তা উনি প্রথমে অবধ দিয়েছিলেন এবং পরে উনি ভেবে চিনতে উনি আমাদেরকে বলছিলেন। আমরা পেমেন্ট নিয়েছি, 400 চারা দিয়েছিলাম, পেমেন্ট নিয়েছি প্রায় 6 মাস পরে উনি নিজে ইচ্ছায় আমাদেরকে যা টাকাটা দিয়েছেন। তো ওনার কাছ থেকে আমরা শুনবো যে আসলে আমরা যে বিনা স্বার্থে আমরা বাকিতে 400 চারা দিয়েছিলাম তাতে উনি লাভবান হয়েছেন কিনা, কিংবা আমরা যে সুপারির চারা, এই যে এখানে পুকুর, এখানে দেখেন ফসলি জমি, এখানে ধানের চাষ হয়, আরো অন্যান্য পাট, বিভিন্ন ধরনের আবাদ হয়। তো আপনারা আসেন, আমি দেখাচ্ছি যে আবাদের কোনো ক্ষতি হচ্ছে কিনা, কিংবা পুকুর পাড়ে যে উনি সুপারির গাছ লাগাইছেন, পুকুর পাড়ে সুপারির গাছ লাগানোর কারণে উনি কতটা লাভবান হয়েছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন ভাই? আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আমরা যে আপনাকে বিনা স্বার্থে বিনা টাকায় আমরা চারাগুলো যে বাকি দিয়েছিলাম, 400 চারা যে দিয়েছিলাম, তো আপনার 400 চারার ভিতরে একটাও তো মরার কোনো রেকর্ড নাই? না ভাই, মরে নাই, চারা মরে নাই, চারা তো মরে নাই। আচ্ছা, আপনি যে পুকুরে যে মাছ চাষ করতেছেন, মাছ চাষের পাশাপাশি আমরা আপনাদেরকে সাজেশন দিয়েছিলাম যে পুকুর পাড়ে এরকম করে গাছ লাগান। তো এই গাছ লাগাতে আপনি কতটা লাভবান হয়েছেন এবং কতটা খুশি? না, গাছ লাগাতে আলহামদুলিল্লাহ খুশি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি আগে সিদ্ধান্ত করেছিলাম না, পরে ভাবে বুঝলাম যে সুপারি গাছ লাগালে তো মোটামুটি ভালো। আচ্ছা, আর এই সুপারি গাছ পুকুরের জন্য কোনো ক্ষতিকার না। যেমন অন্য গাছ, আম কাঁঠাল বন্য গাছ লাগালে হয়তো ছায়া হয়, পাতা পড়ে, কিন্তু পুকুরে এই সুপারি গাছ কোনো ক্ষতিকার নয় বা কোনো ফসলের জন্য ক্ষতিকার নয়, বরং পাটের জন্য উপকার। সে কোনো যা কিছু আছে, পাট সবসময়ের জন্য কোনো শক্ত রাখে বা ভাঙ্গে যায় না, ধসে যায় না, যার কারণে এই সুপারি গাছ লাগাতে ভালো। আলহামদুলিল্লাহ মোটামুটি ফলও ভালো। কিন্তু আমি এতদূর বুঝেছিলাম না বোঝার কারণে আমি ভাইয়ের কাছে ফোন দিলাম, কদিন ধরে করলাম যে ভাই আমরা একটু কারণে আসে দেখে গেলে মনে হয় ভালো হয়, সুপারি ধরতেছে কিন্তু কাটকিচ্ছে না, কারণটা কি জন্য? যেহেতু আমরা আপনাকে ভালোবেসে নিজের ইচ্ছায় আমাদের নিজের তাগিদে আপনাকে আমরা গাছ দিয়েছি, তো সেই দিক থেকে আমাদেরকে আপনার এখানে আপনার এখানে তত্ত্বাবধান করাটা আমাদের কর্তব্য। তো আমরা এর আগের ভিডিওতে আমরা বলেছি যে আপনার এখানে কি কি ধরনের সমস্যা হচ্ছে, কি কি কারণে আপনার ফল আটকিচ্ছে না, কি কি কারণে সুপারি আসতেছে না। সুপারি ফেনি আসতেছে কিন্তু সুপারি আসতেছে না, সুপারি আসছে না, সেটাও আসবে ইনশাআল্লাহ। তবে আপনি পরিবেশগত দিক দিয়ে কিংবা ফসলি জমির আশেপাশে কিংবা পুকুরের পাড়ে যে আপনি সুপারি গাছ লাগাইছেন, এতে কি আপনি লাভবান হয়েছেন? হ্যাঁ, লাভবান, খুশি। হ্যাঁ, আমি খুশি। তো দর্শক, আপনারা অনেকেই জানতে চাইছিলেন, যে অনেকেই ফোন করে এসে নার্সারির মালিকের কাছে ফোন করে বলেন যে আমরা কিভাবে গাছ লাগাবো, কোথায় লাগাবো। তো আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে এইখানে মাছ চাষ হচ্ছে, মাছ চাষের পাশাপাশি আপনি হচ্ছে পুকুর পাড়ে আপনি সুপারির গাছ লাগাচ্ছেন। তো দর্শক দেখলেন, এই হচ্ছে ব্যাপার। তো আপনারা নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে, 2000 10,000 চারা, যতটা আপনাদের সামর্থ্য, যতটা আপনাদের জমির পরিমাণ অনুযায়ী আপনি 3 হাত পর গাছ লাগাতে পারবেন। তো দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আমরা সবসময় সরজমিনে দেখাতে পছন্দ করি। অনেকেই বলে যে আসলে গাছ আসলে এত বড় ছোট, এটা সেটা। আসলে আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন যে গাছের ফেনি সহ দেখতে পাচ্ছেন, অনেক গাছে অলরেডি ফেনি চলে আসছে, আর কিছু কিছু ফেনি মারাও গেছে, ধরতে পারে নাই। গাছ ছোট, কিন্তু এবার ফল না পেলে পরের বার অবশ্যই ফল পাবে। দেখেন ওই গাছে ফেনি চলে আসছিল। তো আমরা যেভাবে ওনাদেরকে সাজেশনটা দিলাম, আমরা আশা রাখবো এবার ফল আটকাতে না পারলেও পরের বার অবশ্যই ফল আটকাতে পারবে। তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।